আছে তরকা এই রোগটা গরু অসুস্থ হলে গরু থেকে আবার মানুষ আক্রান্ত হয়। ঠিক আছে, এর জন্য আমাদের এই মেসেজ এই রোগটা কোনো যাতে না হয় আপনাদের গরুরে, তাহলে আপনাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা নাই। এর জন্য আমরা এই টিকাগুলো দিচ্ছি। এখন আপনাদের প্রতি মেসেজ হলো, কোনো গরু ছাগল হাঁস মুরগি অসুস্থ হইলে আমাদের কোথায় জানাবেন? আমাদের প্রাণী সম্পদ দপ্তরে। এই যে ওনারা আছে, আমরা আছি, এদের আছে, আমাদের প্রাণী সম্পদ দপ্তর জানাবেন। তাহলে আমরা অসুস্থ গরু ছাগল হাঁস মুরগি আমরা চিকিৎসা করব। আর কি করব? চিকিৎসা করলে গরুটা ভালো হইতে পারে না? কাজেই আপনারা কোনোভাবে এই অসুস্থ গরু ছাগল হাঁস মুরগি জবাই করবেন না। জবাই করে মাংস খাওয়া যাবে না। যদি জবাই করেন তাহলে কি হবে? এই অসুস্থ গরু ছাগল কি রোগে আক্রান্ত হয়েছে আপনারা জানবেন না। তখন ওই জীবাণুটাই, অসুস্থ জীবাণুটা আপনার শরীরে ঢুকলে আপনি অসুস্থ হয়ে যাবেন। এর জন্যই আমাদের কথা যে আপনারা কোনোভাবে অসুস্থ গরু ছাগল হাঁস মুরগি জবাই করবেন না। অসুস্থ হলে আমাদের নিকটস্থ যে পশু হাসপাতালগুলো আছে এগুলোতে যোগাযোগ করবেন, তারা আইসা চিকিৎসা করবে। বরং ওখানে যাবেন, ওখানে গেলে আপনারা তারা রোগটা কী হচ্ছে নির্ণয় করবে, পাশাপাশি এখানে ওষুধও দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে ভালো না? রোগ নির্ণয় করবে প্লাস ওষুধও দিয়ে দিবে, তাহলে দুইটাই পাইলেন। কিন্তু এখন যদি অসুস্থ অবস্থায় গরু জবাই করেন বা ছাগল বা মুরগি যদি খান, তাহলে আপনারা অসুস্থ হতে পারেন। আর যদি অসুস্থ অবস্থায় কোনো গরু ছাগল মারা যায়, সেক্ষেত্রে কি করবেন? পুঁতে থাকবেন, গর্ত করে মাটিতে পুঁতে ফেলবেন। এটা কিন্তু বাইরে ফেলে দিবেন না। বাইরে যদি ফেলে দেন তাহলে কি হবে? তাহলে আপনি সারা এলাকা ছড়াই যাচ্ছে, কিন্তু ওইখান থেকে জীবন ছড়াবেন। কাজে আপনি কোনোভাবেই বাইরে ফেলে যাবে না। আর কি করবেন? এই যে কোনো রকম গরু ছাগল হাঁস মুরগি কোনো প্রকার আপনার যেগুলো আছে সুস্থ আছে ওগুলো টিকা দিবেন। শুধু আপনার গুলারই দিবেন না, আশেপাশে যারা আছে তাদেরকেও দিবেন। কারণটা কি? অন্য গরু যদি অসুস্থ হয় তাহলে কিন্তু আপনার গরু অসুস্থ হবে না, আপনার বাড়িতে আসবে না। এর জন্যই আপনি শুধু না, আশেপাশে সকল এই গরু ছাগল হাঁস মুরগি টিকা দিয়ে দিবেন। ওই যে ওনারা আসতেছে, আপনার বাড়িতে এসে আপনারা